অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুখবর। জুলাই মাসে আবার টাকা ছাড়া শুরু হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু করেছেন। যে প্রকল্পে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মহিলারা 2 মাসের টাকা পেয়ে গেছে। আবার অনেক মহিলা এমন রয়েছে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি। কী কারণে টাকা পাচ্ছেন না মহিলারা? যারা জুলাই মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 8টি কারণে পাচ্ছেন না অন্নপূর্ণা যোজনার সুবিধা। 3,000 টাকা পেতে এক্ষুনি করুন এই কাজ। পশ্চিমবঙ্গের মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে শুরু হওয়া অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা ইতিমধ্যেই প্রাপকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের কোটি কোটি যোগ্য নারী প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। তবে কিস্তি দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হলেও প্রযুক্তিগত ত্রুটি ও নথিপত্র যাচাইয়ের সমস্যার কারণে বহু যোগ্য সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী এই প্রকল্পের জন্য প্রায় 1.6 কোটি আবেদনপত্র জমা পড়েছিল, যার মধ্যে নানাবিধ অসঙ্গতির কারণে ইতিমধ্যেই প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। আপনি আবেদন করেও যদি টাকা না পেয়ে থাকেন তবে এর পেছনে থাকতে পারে 8টি কারণ। সেগুলি অবিলম্বে খতিয়ে দেখা প্রয়োজন। 1 নাম্বার কারণ, আবেদনকারীদের টাকা না পাওয়ার সবচেয়ে বড় এবং সাধারণ কারণ হলো ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সক্রিয় না থাকা। যদি সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টটি প্রার্থীর ব্যক্তিগত আধার নাম্বারের সাথে যুক্ত না থাকে কিংবা এনপিসিআই ম্যাপিং করা না থাকে তবে সরকারি অর্থ জমা হবে না। 2 নাম্বার কারণ, এর পাশাপাশি আবেদনপত্রে দেওয়া নামের বানানের সাথে আধার কার্ড বা ব্যাংক পাসবইয়ের নামের অমিল থাকলে কিংবা একাধিক আবেদনের ক্ষেত্রে একই মোবাইল নাম্বার ব্যবহার করা হলেও অর্থ প্রদান আটকে দিচ্ছে প্রশাসন। 3 নাম্বার কারণ, অনেক ক্ষেত্রে প্রার্থীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকার ফলে আবেদনে উল্লেখিত অ্যাকাউন্টের সাথে ডিবিটি সক্রিয় অ্যাকাউন্টের সংযোগ বিচ্ছিন্ন থাকছে, যার ফলে টাকা পেতে সমস্যা হচ্ছে। 4 নাম্বার কারণ, প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী যদি কোনো আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী, সরকারি পেনশনভোগী কিংবা আয়করদাতা হন তবে তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। 5 নাম্বার কারণ, এছাড়াও ভুয়ো জাতিগত শংসাপত্র, ভুল প্রতিবন্ধী শংসাপত্র বা অন্যান্য জাল নথিপত্র জমা দিলে কঠোর তদন্তের মাধ্যমে আবেদন সরাসরি বাতিল করা হচ্ছে। একই সাথে বহু এলাকায় প্রশাসনের তরফে বাড়ি বাড়ি গিয়ে নথির যাচাইকরণ, ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়া চালানো হচ্ছে, যা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সুবিধাভোগীর টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। সরকারি সূত্রে জানা গেছে, জুলাই মাসে এখনও পর্যন্ত প্রায় 1,10,00,000 যোগ্য নারীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়া হয়েছে এবং বাকি আবেদনগুলির প্রশাসনিক নিরীক্ষা চলছে। যাদের তথ্য ভেরিফাই হয়ে যাবে তারা জুলাই মাসে 3,000 টাকা পাবে। যারা জুন মাসের টাকা যারা পাননি এবং জুলাই মাসে এখনও পর্যন্ত যারা টাকা পাননি তাদের টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুলাই মাসে অনেক উপভোক্তায় টাকা পেয়ে গেছেন কিন্তু অনেক উপভোক্তা এখনও টাকা পায়নি। তাই উপভোক্তা চিন্তায় রয়েছেন যে আর হয়তো জুলাই মাসের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। এই মাত্র মুখ্যমন্ত্রীর তরফে বিরাট ঘোষণা, যারা এখনও টাকা পায়নি জুলাই মাসের তাদের ব্যাংক অ্যাকাউন্টে 25 থেকে 27 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে এবং যারা জুন মাসের টাকা পায়নি তাদেরও বকেয়া টাকা জুলাই মাসের 28 তারিখ নাগাদ তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।